ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছর ৫ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ক্ষমতা ছাড়ার আগে ওই আন্দোলন দমাতে নানাভাবে চেষ্টা করেছেন তিনি। শেখ হাসিনা দেশ ছাড়ার পর একে একে বেরিয়ে আসছে তার আন্দোলন দমানোর নানা অপতৎপরতার চাঞ্চল্যকর তথ্য। তিনি শেষ পর্যন্ত আন্দোলনকারীদের ওপর বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন, এমনকি গুলি করার নির্দেশনাও দেন। যদিও বিভিন্ন সময় বক্তব্যে শেখ হাসিনা গুলি করার কোনো হুকুম দেননি বলে দাবি করে আসছেন। তবে কদিন পরই ফাঁস হচ্ছে শেখ হাসিনার অডিও কল রেকর্ড, যেগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্দোলন দমাতে নির্দেশ দেওয়ার তথ্য উঠে আসে। এরই ধারাবাহিকতায় নতুন একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে, যেখানে উঠে এসেছে আন্দোলন দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলির নির্দেশনা। ফাঁস হওয়া নতুন অডিওতে শোনা যায় গোয়েন্দা সংস্থার একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে আন্দোলন দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা। তাকে বলতে শোনা যায়, এখন লেথাল উইপেন অর্থাৎ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার কথা বলেন, যেখানে পাওয়া যাবে সেখানে গুলি করার নির্দেশ দেন, আর হেলিকপ্টার থেকে গুলি করার কথা বলেন। বিপরীত পাশে থাকা গোয়েন্দা কর্মকর্তা তখন শেখ হাসিনাকে বলছিলেন, ছবি দেখে পাকড়াও করা যায় না সবাইকে রাতের মধ্যে। জবাবে শেখ হাসিনা বলেন, সবগুলিকে অ্যারেস্ট করতে বলে দেওয়া হয়েছে রাতে। র্যাব, ডিজিএফআই সবাইকে বলা হয়েছে যেখানে যাকে পাবে ধরে ফেলবে, আর যেখানে গ্যাদারিং হবে সেখানে হেলিকপ্টার থেকে গুলি করতে বলে দেওয়া হয়েছে। অলরেডি কয়েক জায়গাও করেছেন। গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদপুর থানার দিকে একটি গ্রুপ যাচ্ছে বললে শেখ হাসিনা বলেন, ওখানে র্যাবরে পাঠাই দিক। গোয়েন্দা কর্মকর্তা তখন বলেন, আপনার নির্দেশনা লাগবে। জবাবে শেখ হাসিনা বলেন, ওপেন নির্দেশনা দেওয়া আছে, এখন লেথাল উইপেন ব্যবহার করবেন, যেখানে পাবেন সেখানেই গুলি করবেন।